ম্যাডাম স্কুল কটার সময় শুরু হয় আর আপনি কটার সময় আসছেন? তুমি ছোটর মতোই থাকবে, তোমাকে এবার আমি উত্তর দিতে যাব কেন? আমি শুধু এটাই জানতে চাই স্কুল কটার সময় শুরু হয় আর আপনি কটার সময় আসছেন? যত বড় মুখ নয় তত বড় কথা, দেখবি? বাচ্চাটা যেটা জিজ্ঞাসা করেছে সেটার উত্তর দিন। এই যে মিস্টার, আপনি কে? আপনাকে এবার উত্তর দিতে যাব কেন? আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি হেডমাস্টারের সাথে কথা বলেন। তাছাড়া হেডমাস্টার কি বলবেন, উনিই তো দেরি করে আসেন। দেখুন, এখানে আমি কাজে এসেছি, আর আমি আপনার মুখে জানতে চাই আপনি দেরি করে কেন এসেছেন, কি কারণে? আমি আপনাকে উত্তর দেব না, আপনার যা ইচ্ছা তাই করে নিন। আমি একজন সরকারি মাস্টার, আমি যাকে তাকে উত্তর দিই না। তার মানে আপনি কিছুতেই উত্তর দেবেন না, তাই তো? না, উত্তর দেব না। আপনি কি করবেন করে নিন। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, আপনি এই স্কুলের টিচার? হ্যাঁ, আমি এই স্কুলের পিটি টিচার। আচ্ছা, আপনি আমাকে বলুন, স্কুল খোলার সময় কটায়? এই ধরুন সকাল 10টায়। স্কুলের সময় যদি 10টা হয়, তাহলে আপনি 12টার সময় কেন এসেছেন? আমি 10টা, 11টা, 12টা, এমনকি একটাই আসতে পারি। আমি যখন খুশি স্কুলে আসবো। আপনি কে জিজ্ঞাসা করার? ম্যাম, আপনি চুপ করুন। আর আপনি কিভাবে কথা বলছেন? আপনি জানেন এটা কে? আপনি এত বড় লেকচার দিচ্ছেন? যান, নিজের কাজ নিজে করুন। ম্যাম, ইনি আইএএস অফিসার শেখর ভট্টাচার্য। কি কি বলছো কি তুমি? বাবু, এদিকে শোনো। বলুন। বলছি 11টার বেশি বাজে, তোমাদের স্কুল কটায় শুরু হবে? স্কুল তো তখনই শুরু হবে যখন টিচার আসবে। টিচার আসবে মানে? আমাদের টিচার আছে কখনো 12টায় কখনো 1টায়, কোনো ঠিক নেই। আবার কখনো 10টায় এলে আমাদের ভালো করে ক্লাস করায় না, তাই আমাদের সিলেবাস শেষ হয় না। তাহলে তোমরা তোমাদের বাবা মাকে জানাওনি ব্যাপারটা? আমাদের গার্জিয়ান টিচারের সঙ্গে কথা বলেছেন, তাও উনি ইচ্ছা মতো স্কুলে আসেন। তোমরা তোমাদের স্যারকে কোনোদিন জিজ্ঞাসা করোনি কেন উনি দেরি করে আসেন? আমাদের ঠিক মতো ক্লাসই করায় না। আমরা যদি জিজ্ঞেস করি উনি বলে পরীক্ষায় ফেল করিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আজকে তুমি জিজ্ঞাসা করবে, আর আমি ওখানে দাঁড়িয়ে দেখব তোমাদের স্যার ঠিক কি করে। ঠিক আছে? ঠিক আছে। আমি এই জন্যই বাচ্চাটাকে জিজ্ঞাসা করতে বলেছিলাম। আমি নিজের চোখে দেখতে চেয়েছিলাম আপনি আপনার ছাত্রদের সাথে কিরকম ঠিক ব্যবহার করেন। সরি স্যার, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমার ভুল হয়ে গেছে। আমার বাচ্চাটা শরীর ঠিক নেই, ওকে হসপিটাল থেকে আনতে যেতে গিয়ে আমার এখানে আসতে দেরি হয়ে গেছে। আমি প্রত্যেক দিন এখানে সময় মতো আসি, আজকে একটু দেরি হয়ে গেছে। স্যার, এই বাচ্চাটা প্রতিদিন স্কুলে আসে না, ও ও মিথ্যে কথা বলছে। চুপ করুন, এই বাচ্চাটা নয়, আপনি মিথ্যা কথা বলছেন। আমাকে ক্ষমা করে দিন স্যার, আর আর কখনো অভিযোগ আসবে না। এরপর এরপর তো আর আসবে না, কারণ আমি আপনাকে আর সুযোগ দেব না। আমাকে ক্ষমা করে দিন স্যার। আচ্ছা, বাচ্চা যখন ভুল করে তাদের তো আপনি শাস্তি দেন, আর আপনার মতো মাস্টার মশাই যখন ভুল করে তাদের তো অবশ্যই শাস্তি দেওয়া উচিত, তাই না? আপনার নামে অনেক অভিযোগ এসেছে আমার কাছে। অনেক বাচ্চার মা বাবা আমাকে বলেছেন আপনি টাইম মতো স্কুলে আসেন না, বাচ্চাদের ঠিক মতো পড়াচ্ছেন না। আর আপনি কী জন্য টাইম মতো স্কুলে আসেন না সেটা আমি খুব ভালো করে জানি। কারণ এখানে আসার আগে আপনি আপনার প্রাইভেট টিউশন পড়ান। আগে স্কুল কমপ্লিট করুন, তারপর আপনি আপনার প্রাইভেট টিউশন পড়ান, কেউ আপনাকে বারণ করবে না। আর এই জন্যই আপনাকে সাসপেন্ড করা হলো। দয়া করে স্যার আমাকে এমন করবেন না, আমার আমার পরিবার ভেসে যাবে। দেখুন, আপনার মতো টিচার আমি অনেক দেখেছি, ধরা পড়ে গেলেই অনেক নাটক শুরু করে। টিচার আমাদের সমাজে একটা গুরুত্বপূর্ণ অংশ। টিচার বাচ্চাদের শিক্ষা দেয়, তাদের কেরিয়ার তৈরি করতে সাহায্য করে। আর আপনাদের মতো টিচার বাচ্চাদের ভুল রাস্তা দেখায়। আর আপনাদের মতো টিচারদের জন্য কিছু ভালো টিচারের বদনাম হয়। সেই জন্য আমি আপনাকে সাসপেন্ড করলাম।